সুপার কাপের সেমিফাইনালের আগেই কিন্তু ছন্দ ফিরে ফেলল অস্কার। তার দল কিন্তু বড় জয় পেয়ে গেল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা তো অবশ্যই করার রয়েছে। তার সাথে সাথে কথা বলতে হবে এই যে ইন্ডিয়ান ফুটবলের যে বর্তমানে একটা টালমাটাল পরিস্থিতি, সেই পরিস্থিতি কাটতে চলেছে, আইএসএল হতে চলেছে, তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো বেশ কিছু গুড নিউজ নিয়ে আলোচনা করে নেব আমরা মূলত এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করছো না, পারলে একটু সাবস্ক্রাইব করে রেখো। অনেকে সাবস্ক্রাইবও করে রেখেছো কিন্তু তোমরা পরবর্তী ভিডিও দেখতে পারছো না, তার একটাই কারণ বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে আমরা যখন পরবর্তী আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি, এই যে আইএসএল নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি, প্রত্যেকটা দল কিন্তু এবার নড়ে চড়ে বসেছে। ইস্টবেঙ্গল তো আবার প্রধানমন্ত্রীকে পর্যন্ত চিঠি দিয়ে দিয়েছে। তো আদৌ কাজের কাজ কি কিছু হবে? হ্যাঁ, কাজের কাজ কিছু হবে, তার একটা ইঙ্গিত মিলছে। কিছুদিন আগে কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া সংস্থার সঙ্গে সমস্ত আইএসএল এর দলগুলো কম বেশি তারা কিন্তু একটা চিঠি দিয়েছে। আজকে কিন্তু যেটুকু আপডেট সোর্স মারফত পাওয়া যাচ্ছে যে সেইটা কিন্তু পজিটিভভাবে এগোতে চলেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে যেরকমটা জানা যাচ্ছে যে তারা কিন্তু 2 সপ্তাহ সময় চেয়ে নিয়েছে। 2 সপ্তাহের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আজকে কোর্টেরও একটা নির্দেশ আসার কথা ছিল। দেখো, ছোট করে একটুখানি জানতে পেরেছি, পুরোপুরি আপডেট হয়তো রাতে এসে যাবে, কালকে সেটা তোমাদের সঙ্গে আরও ডিটেলে শেয়ার করতে পারবো। তো কোর্টের তরফ থেকেও কিন্তু পজিটিভ আপডেটই এসেছে যে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাটা তোমরা মিটিয়ে নাও, সমস্যা মিটিয়ে আইএসএলটাকে চালু করার ব্যবস্থা করো। তো দেখতে গেলে কিছুটা হলেও সেই একটু হলেও পজিটিভ একটা ভাইব আসছে, একটু হলেও সুখবর আসছে। কারণ ফুটবলটা হচ্ছে অনেক প্লেয়ারের রুজিরুটি, কোচ থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে ফুটবলের সঙ্গে সবাই কম বেশি জড়িত রয়েছে। তো একটা বিরাট জনগোষ্ঠীর মানুষ কিন্তু ফুটবলটা না হলে বিরাট ক্ষতির মুখে পড়বে। এবং একটা বছর যদি কোনোভাবে এই টপ লিগ না হয় বা লিগগুলো বন্ধ হয়ে যায়, পরবর্তী সময় কিন্তু ফুটবলের আমাদের এমনি অবস্থা খুব খারাপ, আরও খারাপ পর্যায়ে চলে যাবে। কেউ সেটা চায় না। তো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলো বা যদি বলো যে কোর্টের তরফ থেকে বলো, সমস্ত কিছুই কিন্তু পজিটিভ আজকের দিনে শোনা যাচ্ছে। একদম ফাইনাল রিপোর্ট হয়তো রাতের মধ্যে এসে গেলে তোমাদের আরও ডিটেলে আগামীকালের ভিডিওতে জানিয়ে দেবো। এবং রাতের মধ্যে চেষ্টা করব ফেসবুক পেজেও কিন্তু বেশ কিছু আপডেট শেয়ার করা। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজটাকে ফলো করোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। সেখানে অনেক ছোটোখাটো আপডেট এবং বড় বড় আপডেটও তোমরা পেয়ে যাবে, যেগুলো সবসময় ভিডিও আকারে বানানো সম্ভব নয়। সেখানে কিন্তু লেটেস্ট আপডেট আমরা শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা জানতে পারবে। এবং এর সাথে সাথে যদি আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রায়ান উইলিয়ামসকে নিয়ে। তো রায়ান উইলিয়ামস জাতীয় দলে তো চলে এসেছে, তার অস্ট্রেলিয়ার তরফ থেকে একটা এনওসি দরকার ছিল, সেটাও এসে গেছে। এবার তাকে কিন্তু আমরা সম্পূর্ণ ভারতীয় প্লেয়ার হিসাবে দেখতে পাবো। কবে ইন্ডিয়া ম্যাচ খেলবে সেটা তো আমরা জানি না, কিন্তু ইন্ডিয়ার পরবর্তী ম্যাচে কিন্তু রায়ান উইলিয়ামসের খেলতে আর কোনো সমস্যা নেই। সমস্ত সমস্যার সমাধান মিটে গেছে এবং সেটাই কিন্তু অফিসিয়াল আপডেটও এসে গেছে। রায়ান উইলিয়ামসকে কিন্তু আমরা যে কোনো দিন যে কোনো সময় কিন্তু দেশের জার্সি গায়ে ডেবিউ করতে দেখব। তো আমি তো খুব এক্সাইটেড রয়েছি যে রায়ান উইলিয়ামস এসেছে, তার দেখা দেখি যদি আরও বেশ কিছু প্লেয়ার যারা বাইরে রয়েছে তারা যদি ইন্ডিয়াতে এসে খেলে, বা বিদেশেই যারা পাসপোর্ট রয়েছে সেগুলো ছেড়ে যদি ইন্ডিয়ান একদম সিটিজেনশিপ নিয়ে তারা যদি খেলে, তো আমাদের ইন্ডিয়ান ফুটবলের আখেরে ভালো হবে, তারাও দেশের হয়ে খেলার একটা সুযোগ পাবে। তো সেরকম যদি প্লেয়াররা থাকে তো এলে খুবই ভালো হবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি, তো ইস্টবেঙ্গলের কিন্তু সুপার কাপের সেমিফাইনাল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ বেশ কয়েকটা খেলবে। আজকে প্রথম প্রস্তুতি ম্যাচ খেললো এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমও কিন্তু কিছুদিন বাদেই গোল্ড কাপ খেলতে যাবে। 25 তারিখে তাদের ম্যাচ রয়েছে, তার আগে তারাও কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ চাইছিল, তারাও কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলে ফেললো। তো আজকে মূলত অস্কার ব্রুজনের ইস্টবেঙ্গল ভার্সেস বিনো জর্জের ইস্টবেঙ্গল খেলা ছিল, অর্থাৎ ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দলের সঙ্গে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল কিন্তু আজকে 5-2 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ ক্লোজ ডোর ম্যাচ হয়েছে। আমি তো ভেবেছিলাম সেন্টার অফ এক্সিলেন্সে খেলা হলে পুরো ডিটেলস তোমাদের দিয়ে দেবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। ওয়াইবিকের প্র্যাকটিস গ্রাউন্ডেই খেলা হয়েছে
এবং সকালই খেলা হয়েছে। তো যেরকমটা ম্যাচ থেকে জানা যাচ্ছে যে প্রথম দিকে নাকি 3-1 এরকম গোলে ইস্টবেঙ্গল এগিয়েছিল, ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল, এবং ম্যাচের রেজাল্ট হয়েছে 5-2 এবং একদম শেষের দিকে এসে দেবজিৎ সে গোল পেয়েছে। এটাও আমার জন্য খুব পজিটিভ, কারণ দেবজিৎ ইনজুরি পেয়ে অনেক দিন ছিটকে গিয়েছিল। দেবজিৎ খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার, সেই প্লেয়ার আবারও ফুটবলে ব্যাক করেছে, সিনিয়র দলের বিরুদ্ধে সে গোল করেছে, সেখানে তো একটা দারুণ সুখবর এটা। এবং আরও একটি গোল রিজার্ভ টিমের হয়ে করেছে স্যামুয়েল বেসরা, সেও খুবই ভালো প্লেয়ার, বক্স টু বক্স মিডফিল্ড খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও গোল করতে তাকে দেখেছি, সেও কিন্তু আজকে গোল পেয়েছে। এটাও কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের জন্য খুবই পজিটিভ ব্যাপার। হ্যাঁ, যদি জেসিন বা যদি বলো আরও যে সমস্ত মনোতোষ মাঝিরা ছিল তারাও যদি গোল করতো আমি তো আরও খুশি হতাম। ঠিক আছে, হয়নি, কারা খেলেছে সেটাও তো এখনও পুরোপুরি ক্লিয়ার বলা যাচ্ছে না, যেহেতু ক্লোজ ডোর ম্যাচ। হ্যাঁ, কিছু তো জিনিস জানিস, কিন্তু সেগুলো না বলাই ভালো। প্র্যাকটিস ম্যাচের মতোই থাকুক। তো সেক্ষেত্রে সেকেন্ড হাফে কিন্তু নেমে জোড়া গোল করতে দেখা গেছে হামিদকে, সে কিন্তু 2টি গোল করেছে। এছাড়া কিন্তু জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি, সেও গোল পেয়েছে, এবং আমাদের ইন্ডিয়ান প্লেয়ার বিপিন সিং, তার গোল দেখতে পেয়েছি। ব্রাজিলিয়ান মিগুয়েল ফিগুয়েরা, তারও গোল হয়েছে। ওভারঅল কিন্তু 5-2 গোলে অস্কার ব্রুজনে ইস্টবেঙ্গল জিতে গেছে। এবং খুব সম্ভবত যেরকমটা শোনা যাচ্ছে 26 তারিখের কি 25, 26, 27-এর মধ্যে যে কোনো একটা দিন, জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো, সেই দিনই কিন্তু গোয়ায় চলে যেতে চলেছে ইস্টবেঙ্গল, এবং সেখানে গিয়ে গোয়ার 2টো ক্লাবের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলার কথা রয়েছে। এবার 2টো ম্যাচ এই অল্প সময়ে হবে নাকি একটা ম্যাচ হবে সেটা আপডেট এলে জানিয়ে দেবো, কিন্তু চেষ্টা চালানো হচ্ছে অন্তত আরও 2টো প্র্যাকটিস ম্যাচ খেলতে, এবং তারপরেই কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে তারা নামবে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের খুবই একটা সুন্দর পদক্ষেপ। হ্যাঁ, মাঝখানে অনেকটা দিন খেলা না থাকলে ওই যেরকম একটা হয়, তো সেক্ষেত্রে কোনো রকমভাবে ফোকাস হারাতে চাইছে না ইস্টবেঙ্গল, এবং এই টুর্নামেন্টটাকে খুবই সিরিয়াসভাবে দেখছে। তো এটাই হওয়া উচিত, সেই রকমই করছে। এবার ফুটবলে যে কোনো কিছুই অঘটন ঘটতে পারে, সেটা আমরা দেখেছি, সেটা নিয়ে আমরা কিছু ভাবছি না। আমরা একটা ভালো ম্যাচ দেখতে চাই, দিনের শেষে ইস্টবেঙ্গলকে ট্রফি হাতে দেখতে চাই। যেহেতু মোহনবাগান তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, যেহেতু মোহামেডান তারাও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তো একমাত্র রয়েছে ইস্টবেঙ্গল। তো সেক্ষেত্রে ট্রফি বাংলায় এলে এর থেকে ভালো কিছু হয় না। এই রকম জঘন্য একটা পরিস্থিতির মধ্যে একটা ট্রফি এলে এই যে কলকাতাতেও একটা ফুটবলের গুমোট ভাব, সেটা কিন্তু কিছুটা কাটতে পারে। এবং এর সাথে সাথে আমরা একটুখানি অল্প করে যদি মোহামেডানকে নিয়ে কথা বলি, তো সাদা কালো বাহিনী তো কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু তাদেরও অন্ধকার যে সময় সেটা আস্তে আস্তে কাটতে চলেছে। সব ক্ষেত্রে এরকম হয়, আমরা দেখেছি একটা সময় কিছু ক্লাব বা অনেক ক্লাবই এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, কিন্তু সেগুলো কাটে। তো কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার থেকে শুরু করে 9 জনের স্যালারি ডিউ ছিল, সেই কারণে অনেকগুলোই কিন্তু সাদা কালো বাহিনীর উপর রেজিস্ট্রেশন ব্যান ছিল। তো বেশ কয়েকটা কিন্তু ব্যান তারা তুলতে পেরেছে বলে শোনা যাচ্ছে, আর খুব সম্ভবত 3 থেকে 4 জনের পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে সমস্ত রেজিস্ট্রেশন ব্যান কিন্তু উঠে যাবে মোহামেডানের, এবং তারাও বেশ কিছু প্লেয়ার সাইন করে রেখেছে, তাদের পরবর্তী সময় রেজিস্টার করাতে পারবে। এবং আইএসএল হলে সেক্ষেত্রে কিন্তু অনেক বঙ্গ তনয়কে কিন্তু আমরা দেখতে পাবো মোহামেডানের জার্সি গায়ে। তো এটা কিন্তু একটা খুব ভালো পজিটিভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই ভিডিওতে। তো পজিটিভ ভিডিওই যেহেতু হয়েছে, তোমরা পজিটিভভাবে একটুখানি লাইক শেয়ার করো, কমেন্ট করে জানিও যে অনেক দিন বাদে পজিটিভ আপডেট পেয়ে তোমাদের কীরকম লাগছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।